আজকে যে ভিডিওটা বানাবো এরকম ভিডিও হয়তো অন্য কেউ বানায় না, কারণ সবাই নতুন কিনে আনবক্সিং ভিডিও করে ফোনের। তো আমি যে ভিডিওটা বানাবো এটা 3 মাস ইউজ করাবার পর আমি ভিডিওটা বানাচ্ছি। এর সমস্ত কিছু কনফিগারেশন জেনে বা কি আছে না আছে, ক্যামেরাটা কত দূর ভালো, ফোনের সিস্টেম ওয়াইজ কত ভালো, ফোনের মানে সফটওয়্যার অপটিমাইজেশন কতটা ভালো, তারপরে ফোন ল্যাকিং কোনো ইস্যু আছে কি, ফোনের স্লোনেস আছে কি, এগুলো সব দেখি আমি ভিডিওটা বানাচ্ছি। আজকে 3 মাসের ওপর হয়ে গেল আমি ফোনটা নিয়েছি। ফোনটার নাম হচ্ছে রিয়েলমি 13 প্রো প্লাস। আমি রিয়েলমির আগে অনেক ডিভাইস আরও ইউজ করেছিলাম, কিন্তু সেগুলোতেও সেরকম কিছু প্রবলেম আসেনি, কারণ যবে থেকে অ্যান্ড্রয়েড আমি ইউজ করছি তার আগে আমার মাইক্রোসফটের ফোন ছিল, মানে উইন্ডোজ ফোন ছিল। তো উইন্ডোজ ফোনের পর থেকে আমি যখনই অ্যান্ড্রয়েড ইউজ করছি তখন থেকে রিয়েলমি ইউজ করছি। তো প্রথমে আমি রিয়েলমি 7 ইউজ করেছিলাম, তারপরে রিয়েলমি এক্সটি ইউজ করেছি, তারপরে রিয়েলমি 9 প্রো ইউজ করেছি, তারপরে এখন রিয়েলমি 13 প্রো প্লাস এটা নিয়েছি। তো এটার ক্যামেরার জন্যই আমি এই ফোনটা অ্যাকচুয়ালি নিয়েছি। তো ক্যামেরা ওয়াইজ তো আমি 3 মাস ইউজ করার পরে মোটামুটি বেটার লেগেছে। ক্যামেরা ওয়াইজ বলুন বা ভিডিও ওয়াইজ বলুন, খুবই ভালো লেগেছে। তো তার স্যাম্পেলগুলো আমি অ্যাটাচ করে দেবো, অসুবিধা নেই। তো ফোনটার পেছনে 3টে ক্যামেরা আছে। 3টে ক্যামেরার মধ্যে একটা পেরিস্কোপ ক্যামেরা আছে, এটা পেরিস্কোপ ক্যামেরা। এটা হচ্ছে 50 সেন্সার, পেরিস্কোপটা হচ্ছে 50 সেন্সার, ওটা সোনির সেন্সার আছে। এই 50টা মেন যে সেন্সার আছে 50 সেন্সার, ওটাও সোনির সেন্সার আছে 50 ক্যামেরা। আর এটা আলট্রা ওয়াইডটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়েছে। আর সামনের ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। তো ক্যামেরা ওয়াইজ খুবই ভালো ফোনটা। আমি 3 মাস ইউজ করে তো দেখছি, তো ক্যামেরা ওয়াইজ বলুন বা লুক ওয়াইজ বলুন খুবই ভালো। তো এটার ভেরিয়েন্ট 2 রকমের ভেরিয়েন্টে আসে, একটা হচ্ছে লেদার ফিনিশ ব্যাক আর একটা হচ্ছে গ্লাস ফিনিশ ব্যাক। অ্যাকচুয়ালি গ্লাস ফিনিশ ব্যাকটা আমি নিইনি, তার কারণ হলো একটাই, গ্লাস ফিনিশ ব্যাকটাতে ফোন হিটিং হয় প্রচুর, মানে হিটিং তো সব ফোনেই হয়, মানে হিটটা হয়তো খুব বেশি বোঝা যায়, কিন্তু লেদার ফিনিশ ব্যাকে অতটা হিটটা বোঝা যায় না। কেননা আমার এর আগে একটা ছিল যেটা রিয়েলমি 9 প্রো প্লাস, তো সেটাতে ওই গ্লাস ব্যাক ছিল। তো গ্লাস ব্যাক থাকার কারণে ফোনটা যখনই হিটিং হয়ে যেত, মানে হাতেতে বোঝা যেত যে অনেক হিটিং হয়ে গেছে ফোন, তখন ইউজ মানে করতে ভয় লাগবে অ্যাকচুয়ালি। তো সেই কারণেই এটা নিয়েছিলাম লেদার ব্যাগ। তো লেদার ব্যাগটা খুব কমফোর্টেবলনেসও আছে আর খুব ভালো, হিটিংটা অতটা বোঝা যায় না লেদার ব্যাগ। তো ফোনটা তো আমি সফটওয়্যার অপটিমাইজেশনের দিক থেকে বলতে গেলে খুবই ভালো, মানে নতুন যখন নিয়েছিলাম সেই অনুযায়ী যেরকম ছিল। আমি অ্যাকচুয়ালি যে কাজ করি তাতে আমার অনেক কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়, সেই সফটওয়্যার হিউজ সফটওয়্যার দেওয়া আছে, কিন্তু হিউজ সফটওয়্যার দেওয়ার ফলেও ফোনটা কিন্তু কোনো স্লোনেস হয়নি, ফোনে কোনো স্লোনেস নেই। তো সেই দিক থেকে দেখতে গেলে ফোনটা তো আমার খুবই ভালো লেগেছে বলেই আমি ভিডিওটা বানালাম, যে রিয়েলমি যে ফোনটা 13 প্রো প্লাসটা বার করেছে খুবই সুন্দর ফোন। তো আপনারা নিলে আপনাদের ভালোই লাগবে। আর ক্যামেরা ওয়াইজ তো ফোনটা নো ডাউট অনেক বেটার। তো ক্যামেরার স্যাম্পলগুলো আপনাদেরকে সঙ্গে অ্যাটাচ করে দিলেই আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে কতটা বেটার ফোনটা। তো আমি এক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম, তো সেখান থেকেও কিছু ফটো ক্লিক করা আছে, সেসব ফটো কিছু কিছু অ্যাটাচ করে দেবো, ফটো বা ভিডিও। আর এর মানে এটা প্রথমে লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড 14-এ, তো অ্যান্ড্রয়েড 15 আপডেটও এতে এসে গেছে অলরেডি। তো অ্যান্ড্রয়েড 15 আসার পরেও যে ফোনের কোনো স্লোনেস এসেছে বা কিছু এসেছে এরকম কিছু নয়, ফোন প্রপার কাজ করছে, ফোনে কোনো স্লোনেসও আসেনি। আর এর যে 50 পেরিস্কোপ ক্যামেরা আছে, 50 পেরিস্কোপ ক্যামেরায় যে মুন শটগুলো হয় খুবই বেটার শট আসছে। তো সে পিকচারও অ্যাটাচ করে দেবো এর সঙ্গেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ ভিডিওটা এই কারণেই বানানো যে ভিডিওটা ফোনটা যে ইউজ করেছি সেই ফোনটার সিস্টেমেটিকগুলো আপনাদেরকে দেখানোর জন্যই।
ভিডিও